শালার পশ্চিম পাড়ার অন্তর 2 বছর আগে ইতালি পাঠাইলাম। ওই দিনকা শুনলাম আমার নাকি লাইফ সেটেল হয়ে গেছে গা। শালার পাঠাইলাম, হয়তো আমার কোনো খোঁজ খবর লইতেছে না, দেই ওর একটা ফোন দিই। তুমি তো আমার পুরো ভুলে গেছো। আসার পর আপনার ঘুরতেছি, আপনার এই যে এখন মাত্র যান আমি বুঝি খাইতেছি দেখেন কি অবস্থা ভাই, এটা কি আপনার চেম্বার নাকি? হ্যাঁ, এটা আমার নতুন চেম্বার। ভাই কোন কি ভাই, আপনি ভাই আমার লাইফটা পুরো সেট ভাই, এই জায়গায় পাঠাইছেন মাল ডালি আমার পকেটে খালি মাল আছে। তুমি তো বাইরে ভুলে গেছো। না না ভাই, আমি আপনার লেগে আসার সময় ছোট মাল হলে বুঝছেন নাই, বিকেলে আমার জায়গা নাকি? আমার যাইতে পারি ভাই, কারণ বাংলাদেশ থেকে লাভ নাই তো। আর ভাই আমি ভাই এখন একটু কাজে আছে বুঝছেন, আমার সামনে কাজ আছে, থাকেন না করলে বিকেলে যাবো। তাহলে ভাই ছোট লাগে তো। ঠিক আছে, আগে জানি ভালো থাকবে। ভালো থাকবে, ঠিক আছে। কিরে আরিফ, কি করতেছস? এই তো রে মামা, চাকাটা নষ্ট হয়ে গেছে, ঠিক করে দিব। আচ্ছা মামা বাদ দে, তোর দিনকাল কেমন যেতেছে? আমার কথা কইছে মামা, আমার দিনকাল পুরো খারাপ যাইতে আছে। বাংলাদেশ থেকে কোনো কাজ কাম পাইতেছি না মামা, পুরো 2 মাস নামাই পাওয়া বুঝছিস মামা। ওরে মামা, বাংলাদেশ থেকে লাভ নাই, এই যে গাড়ির ব্যবসা করি, কদিন পর পর ওটা গাড়ি নষ্ট হয়ে যায়। চল এক কাম করি, অন্তর ইটালি গেছে না, দেখি আমরা সমানের সাথে কথাবার্তা কইয়া দেখি আমরা ইটালি যেতে পারিনি, যেতে পারলে লাইফটা সেটেল হয়ে যাবে মামা। হ্যাঁ মামা, শুনছি ওই গতকাল নাকি ইটালির থেকে আইছে। হর লাইফ স্টাইল তো ভালোই চলতেছে। সত্যি মামা? তাহলে চল আমরাও জায়গা, সোহান দালাল আছে না, সোহান দালালের সাথে কথাবার্তা বলে দেখি আমরা যেতে পারি কিনা। হ্যাঁ, আর তো সোহান দালালি পাঠাইছে। হ্যাঁ তোর মনে আছে? হ্যাঁ মামা, চল সোহানের সাথে কথাবার্তা কইয়া দেখি, যেইভাবে যাই মামা, নদী দিয়া যায় আর বোট দিয়া যায়, ইটালি যাইতে হইব মামা। আর বাংলাদেশ যাইতে ভালো লাগতেছে না রে মামা। ওরে মামা, আমি যদি একবার ইটালি পা রাখতে পারি, আমার কাঁচা পিঠটা বাঁকা করে দিব মামা। হ্যাঁ ল মামা, তুই আর আমি সোহানের সাথে কথাবার্তা বললা দেখি কোনভাবে ব্যবস্থা করতে পারি। চলো বন্ধু তোমার কেহ নাই। আচ্ছা মামা বাদ দে, সোহান ভাই কোনে বই রে? সোহানে তো শুনলাম নতুন চেম্বার লইছে বেকারিতে। ও বেকারিতে? হ্যাঁ চল যাই। যাক, ছোট ভাইটা গেছে, উন্নত হয়েছে, ভালো লাগতেছে। ওরা উন্নত মানে এলাকার উন্নত হওয়া, এলাকার উন্নত হওয়া মানে দেশের উন্নত হওয়া। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? না ভাই এই নেবো তুমি, এই না এনে বউন না ভাই, ওই নেবো মানে এই নেবো ভাই, ভাই এক কথা ভাই, ভাই এটা কথা দিতেইছি ভাই, কথা রাখুন ভাই। ক দেখি, রাখার মতো রাখুন। ওই মনে আছে অন্তরের জন্য একবার কি ইতালি পাঠাইছে? হ্যাঁ, অন্তরে তো আমি বাড়াইছিলাম। এই জন্য আইসালাম ভাই, শুনছিলাম অন্তরে ইতালি যে পুরো সেটেল হয়ে গেছে। হ্যাঁ, লাইফ তো পুরো সেটেল হয়ে গেছে। বাংলাদেশে যে অবস্থা ভাই, বাঁচবো না ভাই, আমাদের দুজনের ভাই ইতালি পাঠানোর ব্যবস্থা করুন। এবার মনে কর বিদেশ গেলে কিছু টাকা পয়সার ব্যাপার আছে, এটা নিয়ে ভাই কোনো টেনশন করেন না ভাই আপনি। তোরা তো ফ্যামিলির জানা দেখ, যাইতে দেন। তাইলে মনে কর আমি কথা কই, যদি হয় তাই তখন কথা কই আমার পাঠাই দিই। তোরা যাও মানে আমার উপকার, দেশের উপকার। তোরা সেটেল মানে কি এলাকার সম্মান বাড়বো, সব দিকতে পারবো। আর ভাই আপনি যেমনি হোক আমাকে ইটালি পাঠানোর ব্যবস্থা করেন। আপনি যেমনি হোক, আপনি মাছের ড্রামে হোক, নৌকাতে হোক, যেমনি হোক আমাকে ইটালি পাঠানোর ব্যবস্থা করেন। আমরা কামনাকে সাতটায় যাবো ভাই, তারপরে ভাই এই দেশ ছাড়ার ব্যবস্থা করেন আমাকে। তোরা তো ফ্যামিলির জানা, দেখতেছি টাকা পয়সা কিছু ব্যবস্থা কর, করেন তখন এখন দেখতেছি। আসি ভাই। কে রে ফোন দিল আবার? আরিফে? হ্যাঁ যাই, কই তুই? হ্যাঁ, আমরা যে দোকানে বই ওই দোকানে আই তুই। চার দোকানে? আচ্ছা থাক, আমি আইতেছি। কিরে মামা, কি অবস্থা? কোন সময় এলি? এই তো একটু আগে। বন্ধু চা অর্ডার দে। হ্যাঁ দিছি, এই যে আইছে। হ্যাঁ মামা, কথাবার্তা কইছিলি? ওরে মামা রে, আমার তো বাসা জানাইছি, আমার শরীর ভালো না, আমার যাইতে দিতেছে না। আমিও তো বলছিলাম নামুকে, আম্মু চিল্লাচিল্লি করতেছি কি এর ইটালি যাবি। আন্তাজি তুই কার লগে কথা বলছিস, কি এর ইটালি যাবি তুই? কোনোভাবে যাইতে দিতে আছে না মামা, এখন দুজনের একজনের তো যাইতে দিতে আছে না, এখন কি করবি মামা? আচ্ছা মামা, তাহলে আমি একটা কাজ করি, আমি আমার গাড়িটা সেল দিয়ে যাই, গাড়িটা বেচালাই, আর তুই তোর খালের ওই পারে জমিটা আছে না, ওটা বেচালা। জমিনটা বেচমু, আর কিছু টাকা লাগলে বাড়ির ভিটা বেচালাম। আর এমন জমিটা তোর কাজে লাগে না, চাষবাস করে নাকি ওই? তাহলে জায়গাটা বেচা ভাইয়ের লগে কথা বলবা না, তুইও গাড়িটা বেচালা। তাহলে চল মামা। চল।
এই যে ভাই এটা আমার গাড়ি কন্ডিশন দেখেন। আচ্ছা ঠিক আছে গাড়ি ঠিক আছে। ভাই গাড়ি ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। ও আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আসি। ছোট ভাইরে ফোন দিলে আমার তো আইসে পরে পাইতাছি না। আর হ্যাঁ ভাই ফোন দিছিলেন কোন? তোর তো আইসে পরে তো দেয় সাক্ষাৎ পাইতাছি না তো। আর ভাই সকালে ভাই খুব ব্যস্ত আছিলাম ভাই, আপনার লগে তো আমি আপনারই খুঁজতেছি ভাই। কিলে ফোন দিছেন এত তাড়াহুড়া করে হঠাৎ? ফোন দিছিলাম তোর ওই যে তখন তো দুইটা বন্ধু বান্ধব মনে কর যে আমার কাছে আইছিল, আমি তো তোরা পাঠাইছি। আমার তখন বন্ধু বান্ধব আইছে নায়া করে সারা বিদেশ যাইব, বাংলাদেশ থেকে কিছু করতে পারতেছে না, বিদেশ যাইব। পাড়া দেন তো লিঙ্ক আপ বড় পাড়া দেন, কই দিবেন? ইউরোপ পাড়া দেন হবো। আমি তো যেতেছি তোর লগে দিয়ে তোর আমার লগে হ্যাঁ চলবো দেন। তোর এক লগে বন্ধু বান্ধব থেকে কামপ্লিট করে সবাই মিলে কইরা ওরা মনে করে যে জমি টমি বেচা কালকা সকালে গেছে আমার কাছে টাকা দিয়ে তারপর লাইক কবে। আমার প্রায় 3-4 দিনের ভিতরে যা করবেন তাড়াতাড়ি, ঠিক আছে? রেডি হয়ে যেতে কোন। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি যাবো না, আমার জানাই দিবেন আজকে রাত্রে জানাই দিন। আচ্ছা যা তাহলে তুই, আমি ওগুলো কথা বলতে তাহলে আমি নিজে তোর লগে ফ্লাইট হালাই দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার লগে ফালা দিন। আচ্ছা রেডি ও ভাই ওটা আচ্ছা, ওটা আমি রাত্রে দিয়ে যাবো, সমস্যা নেই, দেখা করেন। আচ্ছা আর বাবা রেডিও থেকে আমি ঠিক যাই। আছে, যা। ঠিক আছে ভালো থাকিস। ঠিক আছে। আরে তুই কই আছস? বাসায়? আচ্ছা ওই যে যাইদের লগে কথা কয়া তোরা দুইজন আমার বাসার ছাদে আয় পর, টাকা পয়সার পাসপোর্ট দিলে লয়ে করিস, তোকে বিষয় মিশয় সব কমপ্লিট, ঠিক আছে? তোরা টাকা পয়সা দিলে আমি বিকালে টিকিট কেটে তোকে পরশু দিন সকালে ফ্লাইটে হালাই দিই। তোরা আমার বাসার ছাদে আয় পর সবাই। ভাই আরে সামনে টিয়াটা দিয়ে দিই। ও ভাই কইছে ভাই কই দেখ ফোন দে দে। এই যে ভাই বইলিছে, চল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওটা ভালোই ভাই, অনেক কষ্ট করে তো টাকা পয়সা জমাইছি, এই যে আপনার টাকাটা। তোকে টাকা তো মনে কর যে তোরা ভাই বেড়াতে মানুষ, তোকে টাকা তোরা আমি মেরে খামো না, মনে কর যে ঠিক আছে তোরা দিয়ে গেছস, আমি যাই কালকে সকালে যাইয়া অফিসে টিকিট কেটে তারপরে ফ্লাইট টাইম আমি জানাই দিই। ভাই ভাই জায়গা জমি যে আছে ভাই সব বুঝতে পারছি, বুঝতে পারছি। বাড়ি ঘর পিড়া বাড়ি সব বিচালেছি, যেটা আসলে ওইটাও বিচালেছি ভাই আমার মার্সিডিজের গাড়িটা এখন দেবে চালাইছি ভাই। বুঝছি, ঠিক আছে তোরা যাবি, আপনার উপরে সব আশা ভরসা। ছোট ভাই মানুষ যাবি। আচ্ছা ঠিক আছে, এনে টাকা সব ঠিকঠাক মতো চলে। টাকা আপনি বুঝলেন ভাই? না না চেক দিয়ে কোন যাইতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কা ভাই আপনার উপরে কিন্তু আমার জীবন মন সব দিয়ে দিছে আমাকে দুইজনে। তবে জানাই দিব না, যা বল আবার চল চল একটু জানাই দিয়ে না। বাসার ফ্যামিলি জানাই রাখিস, ঠিক আছে? এই করে দিন, যা। ঠিক আছে। তোরা তোদের সবার মতো সেটেল হয়েছিস, আমার সেটেল হবে না। বুঝলাম না, ফোন দরকার এই আছে, ফোন বন্ধ। ভাইয়ের ব্যাপারে কোনো খবর টবর শুনছস? আরে আরে তো ফোন দিছি 100 বার, ফোন বন্ধ। আমি তো বেটা আওয়ার সময় আর অফিস ঘুরে এলাম যে অফিসে তালা মারা। আজকে আমাদের ফ্লাইট নেওয়ার খবর কি বুঝলাম না। তাও আমার তো মনটা কেমন জানি বেড়ে যাচ্ছে, কেমন টাকা মেরে গেল কানি। জানি না মামা, এই কথা কইস না। আমার যদি আমার কষ্ট টাকা মেরে দেয় না, আর ধরে কিন্তু সহবাস করে দিব আমি।